ওয়েলকাম টু ভট্টাচার্য স্টাডি পয়েন্ট। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ইংলিশের লেসন 11 আর শিপরেক সেলন নিয়ে আলোচনা করব। প্রত্যেক লাইনের বাংলা মানে বলবো এবং এই গল্পটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো ড্যানিয়েল ডিফোর লেখা দ্য শিপরেক সেলর, এটি রবিনসন ক্রুসো নামক একটা বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই বইটা হচ্ছে এইটা। এই বইয়ে তিনি দেখিয়েছেন যে রবিনসন ক্রুসো প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে জাহাজডুবি হওয়ার পরে কিভাবে একাকী একটা নির্জন দ্বীপে এসেছিলেন এবং কিভাবে তিনি সেই দ্বীপটাকে নিজের বাসযোগ্য করে গড়ে তুলেছিলেন। তো আজকে এই গল্পের অর্ধেকটা অংশ পড়ে লাইন বাই লাইন বাংলা মানে বলবো। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. সেপ্টেম্বর মাসের 30 তারিখে 1659 খ্রিস্টাব্দে আমি হতভাগা রবিনসন ক্রুসো প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে জাহাজডুবি হয়ে একটা নির্জন দ্বীপে এসে পৌঁছালাম। I call it the Island of Despair. এই দ্বীপটার নাম আমি রেখেছিলাম হতাশার দ্বীপ। I was almost dead and the rest of my ship's company was drowned. আমি প্রায় মরেই যাচ্ছিলাম এবং আমার জাহাজের বাকি সঙ্গী সাথীরা ডুবে গিয়েছিল। I had neither food, house nor clothes. আমার কোনো খাবার ছিল না, বাসস্থান অর্থাৎ ঘর ছিল না এবং কোনো পোশাকও ছিল না। I feared I would be devoured by wild beasts. আমি ভয় পেয়েছিলাম যে বুনো জন্তুরা হয়তো আমাকে গিলেই খেয়ে নেবে। When night came, যখন রাত্রি নামলো, I slept in a tree for fear of wild creatures. বুনো জন্তুদের ভয়ে আমি গাছে ঘুমিয়েছিলাম। It rained all night. সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল। The rain continued through the next day with gust of wind. বৃষ্টিটা পরের দিন অব্যাহত হচ্ছিল এবং এর সঙ্গে ছিল দমকা হাওয়া। Only a wreck of my ship was to be seen at low water. আমার জাহাজের ভগ্ন স্তূপের একটা অংশ অগভীর জলে দেখা যাচ্ছিল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. আমি সেই ভগ্নপ্রাপ্ত জাহাজের কাছে সাঁতার কেটে গিয়েছিলাম আমার জন্য কিছু খাবার এবং অন্যান্য রসদ সংগ্রহের জন্য। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. আমি সেখান থেকে আনতে পেরেছিলাম কিছু কাঠ, একটা তার, দড়ি, ছুরি, কিছু পেরেক এবং একটা বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. আমি একটা ঝুলন্ত বিছানা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম এবং কিছুটা ত্রিপল জাতীয় কাপড় সংগ্রহ করেছিলাম যেটা দিয়ে আমি একটা তাঁবু বা টেন্ট বানিয়েছিলাম। I got some ink and paper. আমি কিছুটা কালি এবং কাগজ সংগ্রহ করেছিলাম। I also found some money. আমি কিছু টাকাও পেয়েছিলাম, but they were useless to me in this barren island. কিন্তু এটা ছিল আমার কাছে নিষ্প্রয়োজনীয় অর্থাৎ ব্যর্থ এই পরিত্যক্ত দ্বীপে। I was some 100 leagues out of ordinary course of the trade of mankind. আমি মানুষের কার্যকলাপের থেকে প্রায় কয়েকশো লিগ দূরে ছিলাম। এখানে লিগ বলতে দূরত্ব পরিমাপের একককে বোঝানো হচ্ছে। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি ধরেই নিয়েছিলাম যে বাকি জীবনটা আমাকে একাকী এই দ্বীপে, এই বন্য দ্বীপে কাটাতে হবে।
I searched long for a place of safe habitation. একটা নিরাপদ আশ্রয়ের জন্য আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম। I found a little plain on the side of a rising hill. একটা উঁচু পাহাড়ের পাশে আমি একটা সমতল ভূমি খুঁজে পেয়েছিলাম। On the rocky wall of the hill there was a hollow place worn in. সেই পাহাড়ের পাথুরে দেয়ালে এর একটা অংশ ক্ষয় হয়েছিল, like the entrance to a cave. এটাকে দেখে একটা গুহার প্রবেশপথ বলে মনে হচ্ছিল। On the flat of a green just before the hollow, এই ফাঁকা জায়গার সামনে একটু সবুজ জায়গায়, I resolved to pitch my tent. আমি আমার তাঁবু বা টেন্ট তৈরি করব বলে ভেবে নিয়েছিলাম। I cut the wood I collected into stakes. যে কাঠটা আমি সংগ্রহ করেছিলাম সেটা দিয়ে কিছু খুঁটি বানিয়েছিলাম। I drove them into the ground in a semicircle around my tent. এগুলোকে আমি আমার তাঁবুর বাইরে অর্ধবৃত্তাকারে মাটিতে পুঁতে রেখেছিলাম। The stakes stood 6 inches apart from each other. এই খুঁটিগুলোর দূরত্ব একটার থেকে অন্যটা 6 ইঞ্চি দূরে ছিল। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. এই খুঁটিগুলোর চারপাশে আমি যে তারটা সংগ্রহ করেছিলাম সেটা বেঁধে দিলাম একটা বেড়ার মতো করে। I used a short ladder to go over the fence. এই বেড়ার ভেতরে যাবার জন্য আমি একটা ছোট্ট মই ব্যবহার করলাম। Once in, I withdrew the ladder after me, so that I was completely fortified against the world outside. একবার ভেতরে যাবার পরে আমি মইটা তুলে নিতাম যাতে করে আমি সম্পূর্ণভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারতাম। Into this tent, I bought all my stores and provisions. এই তাঁবুর মধ্যে আমি আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস এবং রসদ সঞ্চয় করে রেখেছিলাম। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. সেই দ্বীপে 10-12 দিন থাকার পর আমার এটা মনে হচ্ছিল যেন আমি সময়ের পরিমাপ হারিয়ে ফেলেছি। This was because I had neither watch nor calendar. এটার কারণ ছিল আমার কাছে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না। To prevent this, এটা আটকানোর জন্য I cut with my knife upon a large post the date of my landing. আমি বড় একটা খুঁটিতে ছুরি দিয়ে আমি যেদিন এখানে এই দ্বীপে অবতরণ করেছিলাম সেই দিনটা লিখে রেখেছিলাম। I put a notch in my knife with my knife for every day. প্রত্যেক দিনের হিসাব রাখার জন্য আমি একটা করে ছুরি দিয়ে দাগ কেটে রাখতাম। এই গল্পের অর্ধেকটা এই ভিডিওতে আলোচনা করলাম এবং বাকি অর্ধেকটা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এতক্ষণ দেখার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে রাখা বেল আইকন অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ।